যে কারণে কক্সবাজারে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম কিছু ছবি ছড়িয়ে যাওয়ায় তা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে। গত 18 মে এই প্রশিক্ষণ শুরু হয় এবং 4 দিনের প্রশিক্ষণ শেষ হয় গতকাল বুধবার। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধার কাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের সঙ্গে। জানতে চাইলে কক্সবাজারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে। মার্কিন সেনা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, উপকূলীয় জেলা কক্সবাজারে ফায়ার সার্ভিসের 15 কর্মী এতে অংশ নিয়েছেন। মার্কিন সেনা ও সেনাবাহিনীর 9 সদস্য তাদের প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান তিনি। উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, গতকাল বুধবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পয়েন্টে প্রশিক্ষণের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। মার্কিন দূতাবাসের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেন তিনি জানান, প্রশিক্ষণে বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষ উদ্ধারের কৌশল অন্তর্ভুক্ত ছিল। পানিতে ভেসে যাওয়া ক্ষতিগ্রস্তদের কিভাবে বাঁচানো যায় তাও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, এই প্রশিক্ষণটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়েছে।